টি-72 সিরিজ প্রথম আসে 1970-এর দশকে এবং বিশ্বজুড়ে হাজার হাজার ইউনিট তৈরি হয়। কিন্তু সময়ের সঙ্গে যুদ্ধক্ষেত্র বদলেছে। তাই রাশিয়া তাদের পুরনো টি-72 ট্যাঙ্কগুলোকে আধুনিক প্রযুক্তি দিয়ে আপগ্রেড করে তৈরি করে টি-72B3। এই আপগ্রেড প্রক্রিয়া শুরু হয় 2010 সালের দিকে। মূল লক্ষ্য ছিল কম খরচে সর্বোচ্চ ফায়ার পাওয়ার ও সুরক্ষা নিশ্চিত করা। টি-72B3 এর প্রধান অস্ত্র হল 125 মিমি 2A46M স্মুথবোর কামান। এই কামান থেকে নিক্ষেপ করা যায় আর্মার পিয়ার্সিং শেল, হাই এক্সপ্লোসিভ শেল এবং গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। এটি প্রায় 4-5 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। এছাড়া এতে রয়েছে 7.62 মিমি কোঅক্সিয়াল মেশিনগান এবং 12.7 মিমি হেভি মেশিনগান, যা হেলিকপ্টার বা হালকা যানবাহনের বিরুদ্ধে কার্যকর। টি-72B3 ট্যাঙ্কে ব্যবহার করা হয়েছে উন্নত, রিলিক্ট, এক্সপ্লোসিভ রিঅ্যাক্টিভ আর্মার। এই আর্মার শত্রুর রকেট বা মিসাইল আঘাত করলে বিস্ফোরণের মাধ্যমে তার শক্তি কমিয়ে দেয়। এছাড়া এতে রয়েছে স্মোক গ্রেনেড লঞ্চার, লেজার ওয়ার্নিং সিস্টেম, উন্নত ফায়ার সাপ্রেশন সিস্টেম, যা যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্কের টিকে থাকার সম্ভাবনা বাড়ায়। টি-72B3 তে রয়েছে প্রায় 1130 হর্সপাওয়ারের ডিজেল ইঞ্জিন নতুন সংস্করণে। সর্বোচ্চ গতি প্রায় 60-70 কিলোমিটার/ঘণ্টা। অর্থাৎ এটি শুধু শক্তিশালী নয়, দ্রুত গতিতেও শত্রুকে আক্রমণ করতে পারে। টি-72B3 এর অন্যতম বড় আপগ্রেড হল তার নতুন সজনইউ ফায়ার কন্ট্রোল সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে দিন ও রাতে লক্ষ্যবস্তু দেখা যায়। থার্মাল ইমেজিং ব্যবহার করা যায়। চলন্ত অবস্থায়ও নির্ভুল শুটিং সম্ভব। ফলে ট্যাঙ্কটি আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে টিকে থাকতে পারে। টি-72B3 ব্যবহৃত হয়েছে বিভিন্ন সামরিক অভিযানে, বিশেষ করে সাম্প্রতিক সংঘর্ষগুলোতে। রাশিয়ার সেনাবাহিনীর অন্যতম প্রধান ট্যাঙ্ক এটি। যদিও আধুনিক অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্রের যুগে কোনো ট্যাঙ্কই সম্পূর্ণ নিরাপদ নয়, তবুও টি-72B3 তার আপগ্রেডেড সিস্টেমের কারণে এখনও একটি কার্যকর ও শক্তিশালী যুদ্ধযান। সাদা চেক মার্ক বোতাম শক্তি, কম খরচে আধুনিকায়ন, শক্তিশালী কামান, উন্নত থার্মাল সাইট, ভালো গতিশীলতা, ক্রস মার্ক দুর্বলতা, ডিজাইন পুরনো, অভ্যন্তরীণ গোলাবারুদের অবস্থান ঝুঁকিপূর্ণ হতে পারে। আধুনিক পশ্চিমা ট্যাঙ্কের তুলনায় সুরক্ষা কিছু ক্ষেত্রে কম।